ও আচ্ছা আচ্ছা, এই কমবক্তা যাওয়াচ্ছিস কেন? এই ক্যানিং এর কিছু লোক যাওয়াচ্ছে আর ক্যানিং এর পোকাগুলো যাওয়াচ্ছে। ক্যানিং এর কিছু লোকও যাওয়াচ্ছে লোক, আর ক্যানিং এর কিছু পোকা আছে, পোকাগুলো যাওয়াচ্ছে। যত জ্বালাচ্ছে ইমান তত বলে মজবুত হচ্ছে, মহব্বত তত বাড়ছে। আমার তো মনে হয় কমিটি মনে হয় ভেবেছিল সাগরে আসবে না, এমন ভেবেছিল নাকি? সকাল থেকে যা ফোন করেছো আমি তো বুঝে চমকিয়েছি, কি এত ফটো যে কারবার মতন হবে নাকি? তারপর দিয়েছেন না আমার এই ছেলে ভেতরে আয়, আর এবারে থাকলে হবে না, এসে বস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما فيا أيها الهاجرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم টেবিল ফ্যান এগুলো করছি, এই পাখাটা সরিয়ে দাও আর দূর থেকে আমার দিকে আপাতত চালাও, হ্যাঁ এটা সরিয়ে দাও, ওইদিকে খুলে ওইদিকে রেখে, পাখা তো নয় দাঁড় জ্বালানোকে পাখা, পাখা কোথা থেকে পেয়েছে এত বড় পাখা? আপনি চাকা লাগলে চারজন লোক লাগবে, তুই আবার রেগে দিচ্ছিস নাকি? ওইটাকে দূর থেকে চালিয়ে দাও। हमें यार दिल से मोहम्मद यहाँ है, हमारा
किधर है मदीना, मैं उधर जाऊं, जिधर है मदीना। मचलते हो वही तो बता दे, किधर है मदीना। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह। সর্বশেষ সেই আল্লাহর কাছে দরবারে কোটি কোটি শুকরিয়া। আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার, আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে হবে না? এটা বোদরা পঞ্চায়েত, এখানকার মাটি এত নরম কেন? এ মাটি তো গরম মাটি, কথা বলে না কেন বলতো? আমি যা পড়েছি কেতাবে পড়েছি সাদ্দাত, কারুন, ফেরাউন, আমার কথা বুঝতে পারছেন? আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, যত বড় বড় শয়তান আছে, কথা বুঝতে পারেন না? যত বড় বড় শয়তান আছে, এরকম কিছু কিছু বড় বড় শয়তান আপনাদের এই এলাকায় আছে না নাই? কি জুলুমের মধ্যে পড়েছি বলতো, কথা বলে দেখে বলতো, আছে না নাই? সব থেকে একটা বড় শয়তান আছে যার নাম ফেরাউন। ওর চাল চলো কথাবার্তা যেমন, ঠিক এইখানে একজন আছে ঠিক ওই টাইপের, আছে না নাই? তো আমি যতটুকু জানি এই বোদরার মাটি বলো এবং খড়গাছির মাটি বলো, কাঁচদিয়ার মাটি বলো, আমাদের শিতুরির মাটি বলো, বুরানগর পাত্রপুকুরের মাটি বলো, এদিকে বিলিয়ায়, ঝিরায়, বাজারায়, দামোজালি, এই সব যে এলাকা আছে, কাশীনাথপুর, ওইদিকে যেসব আছে, এই এলাকার মাটিটা নরম। মাটি যেমন গরম, আর এলাকার মানুষগুলো এই যে বোদরা, এটা বোদরা পঞ্চায়েত, বোদরা রে বোদরা। আচ্ছা, এমনি তো লোকের রাগ,
ওইখান থেকে সেই জাউল গাছের মতো ওইটা, সেইখান থেকে আমাকে নিয়ে এলো 1-1.5 কিলোমিটার তকবির দিয়ে আমাকে শুধু ফোন করছে, ভাইজান কোথা আছে? আমি জায়গার নাম বলছি, আমি জানি বললে এরা চলে যাবে, সেই ঘটকপুর চলে যাবে, নাহলে সেই রানীগাছি চলে যাবে, নাহলে সেই নলমুড়ি চলে যাবে, কি ভোজহাট চলে যাচ্ছি বাবা, যাচ্ছি ও বাবা গিয়ে ওইখানে হাজির। হালকা করে চালাও, হ্যাঁ মাশাআল্লাহ। এই ছেলেগুলো বসে, তোরা দেরি আছিস কেন? এসে বস, আমরা ঠিক আছি করছি, সামনে দিন এসছে, মেরে পুঁতে ফেলবে, এমন মার মারবে না গায়ের জামাও বুঝতে পারবে না, চামড়াও বুঝতে পারবে না, ভেতরে গোস্ত বুঝতে পারবে কি চলছে। এসে বস, ভালো করে বস, ভালো করে দিয়ে যা। একবার তকবীর, নারায়ে তাকবীর। এই হচ্ছে, এইবারে এতক্ষণ পরে হচ্ছে, এটা ভাঙড় থানা। আচ্ছা আমি হিসাবটা বুঝতে পারি, থানা ভাঙড়, বিধানসভা কেন? এখন তো দেখছি ক্যানিং এর বেগুন শুকিয়ে গেছে। কথা আরো দূরে সরো, আরো আসতে হবে না, হালকা ঘুরিয়ে একদম ছেড়ে দাও, হালকা রেখে দাও। বো করছে কানে কচিকে বন্ধ করতো, ওকে চালিয়ে দে, আর একটু পাহাড়ে একটু এগিয়ে দে। হ্যাঁ ওই আমার আবার কানে কাছে সে আওয়াজ হলো না, ঠিক পড়তে হয়। আগে যন্ত্র ঠিক হোক, মারামারি যা করেছে, লাঠি সোঁটা বেকারি কুঞ্চির যুগ আছে, কথা বলে না কেন? বলছি যে যুগটা পড়েছে, লাঠি বেকারি কুঞ্চি কোদালে বাটের যুগ আছে, কিসের যুগ? জোরে বল, টানাটানির যুগ। ওই 1 নলা 2 নলা নয়, আমাদের ঘরে পড়ে আছে, শাবলের মতো পড়ে আছে। 2 নলা গুলো আমাদের ঘরে পড়ে আছে, শাবলের মতন পড়ে আছে। এখন দরকার করে একদম দূর থেকে শটাক করে দিয়ে, তাহলে যেমন যন্ত্র তেমন মারামারি, যেমন যন্ত্র তেমন মারামারি, যেমন গাছ তেমন ফল, যেমন জমি তেমন চাষ। মাশাআল্লাহ, এইবারে হচ্ছে। এবার কি সুন্দর হলো, এসে বস। তোদের নিয়ে আমাদের কত মনের আশা, তোদের নিয়ে আমাদের কত ভালোবাসা, তোদের নিয়ে কত আকাঙ্ক্ষা। আর তোরা যে দূরে দূরে থাকিস, অসুবিধা আছে না? নাই, কষ্ট লাগবে না? লাগবে। তোদের জন্য মার খেয়ে মরছি, তোদের জন্য জেল খাটছি, তোদের জন্য কেস খেলুন 16 খানা, তোদের জন্য বিদেশ যা বন্ধ করে দিল, পাসপোর্টকে লক করে দিল, পাসপোর্টকে রেড কালি মেরে দিল, তোদের জন্য। আর তোরা যদি দূরে থাকিস তো আমার অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ এটুকু বলো, তোরা যদি আমার কাছের দিকে আসিস, খোদার কসম আমার স্পিরিট বাড়বে। গরমকালের সময় মোজা পড়েছে, কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি বলেই বসে। মাইকের আওয়াজ বন্ধ রেখেছো? ফুল দিয়ে দে, ফুল। কোন পুলিশ মুলিশ কিচ্ছু করবে, যে বেলায় সে বেলা মার খেয়ে মরে গেছে। কোন ভাই সাহস সিদ্ধি যতক্ষণ আছে, কোন ভয় খাই। কথা বোঝা যাচ্ছে নাকি? বলছি আমি কারো পরোয়া করে চলেছি।
আল্লাহে বিল্লাহে তাল্লাহে, খোদার কসম পৃথিবী কাউকে ভয় খায়নি, একজনকেই ভয় খায়, সেটা আমার খালেক, আমার মালিক, আমার আল্লাহ। আমি আমার এই যুবক ভাইগুলোকে বলে যাব, আমি আমার এই জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলে যাব, বাবাগুলোকে চাচাগুলোকে বলে যাব, 20 বছর বাচ্চা থেকে বাঘের মতো একদিন মানুষ, আমিও মানুষ, কিসের ভয় রে? একজন আগে ফোন করেছে, ভাই যান কি হয়েছে? না আমার নামে কেস দিয়েছে। কেস? এই কেস। আমি তাকে কি বললুম জানে, যা জেলটা খেটে আয়, খেটে বেরিয়ে এরপরে ওই কেস দেওয়ার আগে ওই কেসের কাজের কাজ করে কেস খাবি। কাজ না করে যদি কেস খায় তাহলে কাজ করে খেতে অসুবিধে আছে না কি রে ভাই? কথা বলে না কেন? আমি কাল না পরশুদিন দেখলাম আমার একটা ভাইয়ের গাড়ি কাঁচ ভেঙে দিয়েছে, জানেন না? ছেলেগুলো জানেন না কি রে বাবা? জানে না? ক্ষমতা থাকে সাক্ষী গাড়ি কাঁচ ভাঙবি, মেরে ওইখানে পুঁতে দেবো ডাইরেক্ট, ওইখানে গেড়ে দেবো, একদম গেড়ে দেবো পরিষ্কার। সে বেটা নরম পাড়া ছেলে, এই যে এখানে জলসা করবো, নেবে দাওয়াত আছে, যাবে এক জায়গায় ঘটপুরে যাব, যে চা খাবো একটু ওখানে 10 মিনিট থাকবো। শুনছেন কি বলছি? আমার নিয়ম। যদি ওই দিকটা হতো, এসে বোদরায় নেবে চা খেতুন, কালীতলা নেবে চা খেতুন, ঘোরাঘুরি করে। আমি তো চাইছি আমার সাথে একবার ঠেকা ঠেকি হোক। সত্যি কথা বলছি, একদম রসুলের মেম্বারে বসে বলছি, ঠেকা ঠেকি হোক, দেখি আমি কিছু পারি কি না পারি। তাতে 20 লাখ কেন 50 লাখ খরচ করতে হয়, খরচ করব। টাকা না থাকলে বাড়ির পাশে সামনে ধরে দোকান আছে, বিক্রি করে দিয়ে তার 70 লোক। পরিষ্কার আমি এটুকু জানি, সিধে আগুলে ঘি না বেরোলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? মাঝে মাঝে কোদালে বাড়ে প্রয়োজন আছে না নাই? এরে জোরে বলে না কেন? আমার এই ফুরফুরাতে কদিন আগে থেকে যে কোনো একটা পার্টি, আমি নাম বলছি কেন, গন্ধ গন্ধ ভাব আছে না নাই? এক্ষুনি নাম বলবি শাক বই দলের লোক। দেখে ওই কাপড়ের কি বলে যেগুলো মারে দেয়ালে দেয়ালে সব রাস্তাঘাটে, ঝান্ডা, শুধু একটা ভুলে যায়। লাইনের লোক নয় তো, ওই লাইনের লোক হলে মনে থাকতে, ঝান্ডা বলে, ঝান্ডা, পতাকা, পতাকা, ওই যে কাপড়ে এইটুকু পতাকা বলে তো, ঝান্ডা। ওই কুঞ্চি দিয়ে দেখি ঝান্ডা মানছে। আমি টুকটুক করে গিয়ে বলছি, কুঞ্চি দিয়ে ঝান্ডা মানছিস কেন রে খ্যাপা? কেন ভাই? এরা মোটা মোটা লাঠি লাগা, ঝান্ডারও কাজ হবে, মাঝে মাঝে খুলে, জোরে বলো, ফাটানো কাজ হবে। আরে কথা বুঝে যাচ্ছে না? ইমামতিও করা হলো, আর জুম্মার দিনে মিলাদ হলো। আসে গ্রামটার নাম ওরা আরাক না করতে আরাম করে দিলে হয় ভাইজান। আর আমার করে কি করবে? এমনি বেড়ানে আছে। যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা কার? জোরে বলে রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ নাকি আমাকে এই আরামপুরে রাসূলুল্লাহ মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে একবার আরো জোরে হবে না? যাবার ইচ্ছা আছে না না? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে যাবে?
টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। গ্রামে এলাকায় আশেপাশে পয়সাওয়ালা লক্ষ লক্ষ টাকা মালিক আছে না না, কথা বলে না কেন? এখানে বসে বসে আমি ভাঙরে 100টা কোটিপতির নাম বলবো, এখানে বসে কপালে কাবা জোটে নেই, আবার দিকে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়। আল্লাহ পাকের কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু, মন স্থির করবে, আল্লাহ বসে শোনা দেবে। আর মন যদি ছটফট ছটফট করে, একুলো যাবে ওকুলো যাবে। হই হই কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। দেখছো নি, যে যত হই হই করছে তার কপাল তত, জোরে বলো, পড়ে যাচ্ছে, ফাটছে। আর যে যত সবর করছে আল্লাহ সম্মান তত বাড়াচ্ছে। চিল্লা বলতে পারছিস না? জ্ঞানী যারা বোঝে শুধু ইশারা, চুপ করে বললেন, যাও কুচিয়া যাও, ওদিকে যাও। তাহলে হই হই কাজ হলো শয়তানের। কালকে দেখলেনি, মোবাইলে দেখলো, ঝান্ডা ধরতে চায়, মাথায় চর মেরে মেরে ঝান্ডা ধরাচ্ছে। দেখেন না আপনারা? আমি দেখলাম তো, ও যদি ক্যামেরার সামনে চর মারে তাহলে ক্যামেরার আইলে আরাম কি করে? আচ্ছা, এই মেয়ে বাচ্চাগুলো তারাও এখান থেকে সরাও, জানা বাবা, যাও মা যাও। আপনি কোথায় ছিলেন? আপনার চোখটা কি ভালো আছে? আছে? আমি আপনার চোখের জন্য দাদা হুজুরের দরবারে দোয়া চেয়েছি, আল্লাহ আপনার চোখকে ভালো করে, আল্লাহ শেফা দেন, পীরের ওসিলায় আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে আল্লাহ আমিন। বসে বসে আসেন। আমি দেখলাম আজকে, আমি তখন ভাবলাম আল্লাহ রে, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে জোরে বলো আলাদা করা যায়। এদের ঘরে প্রেসার দিয়ে, প্রেসার ক্রিয়েট করে, জোর করে, জুলুম করে, ফুরফুরা যেতে করে, ফুরফুরা জামা আটকানো যায়, অমুক হুজুরের জলসায়, অমুক জলসায় জামা আটকানো যায়। কিন্তু সহজ নয়। দেখতে পেলেন? হ্যাঁ, 6 মাস, 1 বছর, 2 বছর আগে থেকে কত লাপালাপি, হুড়ো হুড়ি, গুতো গুতি, এই করবো, ওই করবো, ওই করবো, দেখতে পেলেনি? হঠাৎ দেখছি ইধার কা মাল ইধার, আর ইধার কা মাল উধার। কথা বুঝতে পারছিস না? আম গাছের ছাল লেগে গিয়ে জাম গাছে লেগে গেছে, আর জাম গাছের ছাল লেগে গিয়ে কলা গাছে লেগে গেছে। কি হলো রে? তারপরে মুখটা দেখছি পুরো বাদুর চুষা হয়ে গেছে। বেগুনকে যেমন পুরালে কি হয়, কথা ছেলেগুলো কেন বলে না বলতো? বেগুনকে পুরালে কি হয়? চিপসে তুবড়ে যায়, তুবড়ে যায়, যাও দেখি মুখটা বাংলা 7 হয়ে গেছে, 5 নয়, তুবড়ে গেছে। কিরে বাবা, লাও সামলাও, বড্ড লাপালাপি, হুড়ো হুড়ি। ফোনটা হয়েছে, হ্যালো, অমুক বলছে যে বাবু খুব জ্বালাচ্ছে, বাবু একটু ব্যবস্থা করে দাও দেখিনি, বাবা যে ইদিক উদিক করে দাও, ব্যাস
বলা যা কথা বলে না। আর কাজও দাও সামলাও হুজুর ফোন, সেটা ইসহাক সিদ্দিক করতে পারে, অন্য কোনো ফুরফুরা হুজুর করতে পারে। আমার কথা বুঝে যাচ্ছে? লাও কেমন হলো, এবার সামলাও সামলাও, বেশি বেরোনি, পিঁপড়ে পাখনা বেরোয় জোরে বলে মরার জন্য। আমার শুধু মনে মনে এ হয়, একটু কষ্ট পাই। মুসা কালিমুল্লাহ বসে আছে, শুনছেন আপনারা? মুসার সঙ্গে কথা হয় কার? জোরে বলে মুসা। আমি মুসা কিন্তু তুমি সবাইকে মারো কেন? ঘুমিয়ে পড়েছে, যখন ঘুমিয়ে পড়েছে গাছ থেকে গুড় নেবে একটা পিঁপড়ে এসে মুসা কালিমুল্লাহর পায়ে দিয়েছে, কটাস করে যেই কেমে মুসা উঠে দেখছে এক গাদা পিঁপড়ে, ওই পিঁপড়েটা গড়গড় 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 করে ওর মধ্যে ঢুকে গেছে। সেটা খুঁজে পাওয়া যাবে? কথা বলে না। রাগের মাথায় সব পিঁপড়েগুলো জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আবার সে মুসা আল্লাহ কামড়েছে কজন? আল্লাহ একজন। তুই মেরেছিস কজন? আল্লাহ ভুল হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? তা আমি দেখতে পেয়েছি দোষ করছে দু একজন, তার হাত দিয়ে মরছে অনেক ডাটা আছে না নাই? আমার শুধু এদের দিয়ে কষ্ট। এদের দেখতে পাচ্ছেন কি চলছে? আমাদের ধরে টানাটানি হলো, পাঞ্জাবি ধরে টানাটানি হলো, আমাদের গাড়ি ধরে টানাটানি হলো, আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হলো, কদিন আগে মুর্শিদাবাদে কি একটা হবে বলে, জোরে বলেন জোরে বলে বাবরি মসজিদ। আমি কত প্রচার করেছি। পশ্চিম বাংলায় যদি এই জলসা জলসে মাইকে যদি বাবরি মসজিদ প্রচার বেশি কেউ করে, আমি আল্লাহ বলি আমি বেশি প্রচার করেছি। কারণ কে করছে না করছে আমার দেখার জোরে বলেন দরকার নেই। ঘরটা কার? আল্লাহর নাম নিতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? ঘরটা কার? ও বাবা, সে আবার এক সপ্তাহ 6 দিন আগে দেখি আমাদের সবাইকে বিক্রি করে দিয়েছে। কথা বুঝতে পারেন? আমি নামটা মতো বলতে পারি, চেয়ারে বসে সেদিকে বিক্রি করে দিয়েছে। সত্য মিথ্যা আমি জানি না, কে জানে? জোরে বলো। যদি সত্য হয় আর যদি মিথ্যা হয়, আমি ওনাকে বলবো যারা এটা করেছে তাদের এগেনস্টে হাইকোর্ট হোক, লোয়ার কোর্ট হোক, সুপ্রিম কোর্ট দেখতে পাও না? নতুন নতুন করো বেরোচ্ছে, কত বেরোচ্ছে, কাকে বিশ্বাস করবে? ওই জন্যই বলছি কচি, যাত্রার পাল্লায় করিসনি। যদি বিশ্বাস করতে হয় নবী খানদানকে বিশ্বাস কর, নবীর ওসিলা
সার্কাস দেখ সারা জীবন শুনে এলেন আজ 5 বছর ফজা 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 ফজা, যে বেটা ফজা ফজা করলো সে দেখি উল্টে নিজে ফজা হয়ে গেছে। দেখতে পেলেন? দাড়ি রেখে দিয়ে মাথায় টুপি দিয়ে কোম্পানি বললাম জোরে বল কোম্পানি রে, দাঁড়িয়ে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে স্টেজে বসে আছে আর কচি কচি মেয়েগুলো ডান্স করছে। হ্যাঁ, তুই দাড়িটা চেষে দিয়ে স্টেজে মাথার টুপিটা আমার ভয় হচ্ছে তোকে আল্লাহ নামাতে নামাতে মদের থেকে না হাজির করে দেয়। দেখতে পাচ্ছি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। না না জোরে বলো, ঠিক বলছে না ভুল বলছে? চোখে দেখ। হ্যাঁ, ওলি আজাদ খোদা ফুরফুরে মেজো হুজুর কি বলে এরকম কলিশির মতন, আর দাদা হুজুর কি বলে বলেছিল আমার আল্লাহ মেজো ছেলে এরমটাকে ফুরফুরে সাইফুদ্দিন হুজুর কি বলে যিনি এশিয়া মহাদেশের মধ্যে বড় আলেম ছিল, তাকে বলেছিল ফুরফুরে সাইফুদ্দিন হুজুর কি বলেছিল বুড়ো তুমি বলেছিলে নবীরা ভিখারির বাচ্চা, আর আমার আল্লাহ তোমাকে তাদের কাছে করে দিয়ে উল্টো করে দিল, তোমাকে আল্লাহ ভিখারি করে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে। যাও না ঘুরে ঘুরে দেখো। আবার আরেকজন তো বলেছিল ছোট হুজুর কে বলে একদম অমিত শাহ, মনে আছে? কথা বলে না, মনে আছে না নাই রে? অমিত শাহ কাকে বলেছিল? আহা, ছোট হুজুরকে, যে ছোট হুজুর কেবলা 6000 মাদ্রাসা আর মসজিদ করেছিল, যে ছোট হুজুর কেবলা মানুষ বসে বসে কাঁদত, এখনো ফুরফুরার জমিনে 100টা মেহমান গেলে 98টা মেহমান ছোট হুজুরের ছেলেদের কাছেই খায়। তাকে বলেছিল অমিত শাহ। বিচার আল্লাহর আছে না? যদি কইতে পারিস নি আল্লাহর বিচার আছে না? দিন দিন ওই বিচারের দিকে যাচ্ছে না যায় না? দেখো চোখগুলো খুলে খুলে দেখো না, দেখো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তারপরের কাজ শয়তানের কাজ, সবরের কাজ রাসূলুল্লাহর কাজ। যে কাজে সবরের সাথে হয় ওই কাজে আল্লাহ দেখতে পাওনি? চলছে কি দেখো না? আমাদের দাড়ি ধরে টানাটানি হলো, আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না হয়নি? জোরে বলো। মোবাইল রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। সবাই মিলে বলেছে নাউজুবিল্লাহ। চিল্লে বলতে পারোনি? কুরআন ধ্বংস হবে, এ ছেলেগুলো কুরআন ধ্বংস হবে। একবারে হ্যাঁ বলে, একবারে হ্যাঁ বলে না। তুমি মনে
ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে পাইনি, শুনতে পাইনি, মনে আছে? যাও ঘুরে যাও। চুরি করা যেমন পাপ, চুরির মালিক একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা। জোরে বল, জোরে বল, জোরে বল। চুরি করা যেমন পাপ, চুরির মালিক না একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা ঘুরে যা। ঘোরার আগে ইমানের জায়গাটা ঠিক রাখবে। ঘোরার আগে ইমানের দিকে একবার তাকাবি, আল্লাহ আমার মরণ হবে। দেখতে পাওনি কি চলছে? এইটা মানে কি? এরা মানে কি? এইটা মানে কলা জাম, এইটা মানে কি খেজুর? এটা টয়লেট? তাহলে এইটা কি? কথা বুঝতে পারছেন? একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই পাখাটা আগিয়ে দিতে, বড্ড গরম হচ্ছে। এই করছি পাখাটা আগিয়ে দেবে একটু। আসে খুব ভালো করে তার সঙ্গে আপনার হাসন নাসর হবে। যদি দুনিয়া বিড়ি যদি ঈশ্বরের মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে দেখতে পাওনি? কোরআন ধ্বংস হয়ে যাবে,
আমার প্রকল্প শেষ হবে। চিটিংবাজ, বেঈমান, বেদিন, হারামখোর, বেঈমান, কাফের, জাহান্নামী, জাহান্নামী তোদের ধ্বংস হবে। যা ঘুরে যা, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসনি হারাম হবে, জবাই করে খাও হালাল হবে। এ বোম মারছে নাকি, বোম মারছে নাকি দেখ, আমায় বোম মারতে শিখি, ঘুরিয়ে বোম জম দেবো না, লুঙ্গি বাস্ট হয়ে যাবে। যাও দোকান খুলে রেখেছে, দোকান বোদরা মোড়ে দোকান খুলেছে, হোটেল কালীতলা মোড়ে একটা হোটেল খুলেছে, ঘটকপুরে একটা হোটেল খুলেছে, অ্যারেন্ডা মোড়ে হোটেল খুলেছে, হোটেলের নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? হাজি 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 হাজি, জোরে বলো কি বিরিয়ানি, জোরে বলো হাজি বিরিয়ানি। গেছে খিদে পেয়েছো, হোটেলে ঢুকেছো, হাজি বিরিয়ানির বিরিয়ানি খাবো, যেই তাকিয়েছো ক্যাশিয়ারের দিকে দেখে বসে আছে, ক্যাশ বাক্সে যিনি বসে আছে তার নাম হচ্ছে মহাবীর। কি নাম? গিয়ে বলছে এ বাবু এই চিকেন হালাল? বলছে 100% হালাল, শুধু হালাল। জবাই করা? বলছে আমি নিজে দাঁড়িয়ে থেকে জবাই করাই। তা কে জবাই করেছে? বলছে হরিপদ মান্না। যাও খেয়ে যাও। উন্না দেখছো, উন্না উন্না দেখছো, উন্না উন্না দেখছো, হ্যাঁ উন্না দেখছো, উন্না মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ বলতে তো পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফুরফুরা সে জিন্দাবাদ। আমার কথা বোঝা যাচ্ছে না? যাও জবাই করেছো, হরি বলো, খেয়ে যাও। খাবে তো? কথা বলে না কেন? এ মনে খাওয়া ধান্দা আছে, তা করে বসাচ্ছি কেন? খাবে তো? হরিপদ মান্না জবাই করেছে, যাও। আবার বেশি বললে তো বলবি 2 গ্লাস বললে আমি মাওলানা হয়ে যাই। এই তারা না, ছেলেগুলো তারা না, মহা জুলুমের মধ্যে পড়লেন তো, ওই জ্বালায় আমি গেতে চাইছি। বেশি বললে তো বলবি 2 গ্লাস বললে মওলা, কত রকমের মওলা লেবে, দুলালের তাল মিশরি নকল মানে লেখা আছে, নকল হইতে সরসর, কোনটা যে বেটা আসল আর কোনটা নকল ধরতে পারছি। মওলানা কত রকমের মওলানা লিবি, ইমামতি করা মওলানা আছে, ঈদের নামাজের মওলানা আছে, জলসা করা মওলানা আছে, খুতবা দিয়া মওলানা আছে, আজকাল আবার পুজো করা মওলানা বেরিয়েছে, যে নাম মওলানা মোহাম্মদ পুজো করা সাহেব। যেদিন বললাম আমি 2 গ্লাস বললে মওলানা হয়ে যেত, 2 দিন পরে দেখছি গিয়ে পুজোর ফিতে কাটছে। আর আমি আমার হিন্দু ভাইদের ঘরেও বলি ওদের এত সাধুর অভাব পড়েছে, সাধু নেই তো, কথা বুঝতে পারছি, ওদের তো সাধু নেই, তা আমাদের সমাজ থেকে মওলানাকে নিয়ে গিয়ে ফিতে কিনে পুজো করাচ্ছে। সামলাও, বললেই বলবি হ্যাঁ বলছে, হ্যাঁ বলবো, কেন বলবো রে? এটা মসজিদ, কথা কয় না, এটা মসজিদ, এখানে মাদ্রাসা আছে, কথা বলে যত মসজিদ যত মাদ্রাসা যত মাদ্রাসা যত মসজিদ যত পীরের দরবার, এমনকি ফুরফুরা দাদা পীরের দরবার, বসিয়াটা আল্লামা হুজুরের দরবার, খেদিয়া সাহেবের দরবার,
আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি কোনো দরকার হয়, জোরে বলতে পারিস না, আন্দোলন যদি কোনো দরকার হয়, আমার 1 বছর 7 মাস চুপ করে বসে আছি, সুযোগ দিয়েছে আমাদের ইমানের জায়গা। বললেই বলবি সাজ ভাই বলছে রাগ হচ্ছে, দাওয়াত করবি, আমি কারো পরোয়া করে চলছি। কে আমায় কোনো হুমকি দিল, কে ধুমকি দিল, তোর হুমকি ধুমকি চুমকি আমার অন্য ভাইদের দিল। আমি জুনায়েদ সিদ্দিকী নয়, আমি মেহরাব সিদ্দিকী নয়, আমি সানাউল্লাহ সিদ্দিকী নয়, আমি আব্বাস সিদ্দিকী নয়, আমি কুয়াফা সিদ্দিকী নয়, আমি হুজাইফা সিদ্দিকী নয়, আমি অন্য ভাই না, আমি শাহ সিদ্দিকী। তুমি যেমন করবে আমার কাছে আমি ঠিক জোরে বলো তেমন। আমাদের 4 জনকে 2 বছর ঘুরছি, খুঁজছি 2 বছর, যেদিন পাবো যেখানে পাবো ধরে বেঁধে ফেলবে। আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্ট আছে না, না পুরো ধরে বেঁধে ফেলবে। অত সহজ নয় করছি। আমি জানি ফোন করে গাল দিয়েছে, গাল দেয়, ফোন করে গাল দিচ্ছে। এখানে গিয়ে 2-3টে ছেলে আছে, এখানকার সিতুরির একটা ছেলে আছে, আমি নামটা বলতে চাইছি, নামটা বললে সে হাইলাইট হবে। সিতুরি একটা ছেলে আছে, কালো পাড়ার ছেলে, খুব গালাগালি করে, এমনকি ছোট হুজুর তুলে গাল দিয়েছে। আমি জানি ওর ব্যবস্থাটা আল্লাহ করবে না করবে, জোরে বলো, তার আগে একটু আমরা করবো, তারপর আল্লাহ যা করবে করবে। কথা বুঝতে পারো নি? আল্লাহ তো অবশ্যই খাওয়াবে, সামনের সুযোগ এসে 3 দিনে খাই, তারপর আল্লাহ আবার খাওয়াবে। কথা বুঝতে পারছেন কি বলছি? হই হই করছে, হই হই। আল্লাহ আমাদের হেদায়েত করেন। এই চুপ করে বস, ওটাউটি করবি, বস চুপ। আল্লাহ আমাদের হেদায়েত করেন, ঈমানি পাওয়ার আল্লাহ মজবুত করে দেন। বললে মার খায়, আর না বললে বা ব্যাং খায়। বললেই দোষ, বললেই তুই বেটা চুরি করবি, আমার অসুবিধা নেই, আর আমি চোর বললেই দোষ। কি সিস্টেম রে বাবা? 2 মাস ধরে আমাদের জুলুম হচ্ছে না হয়? বলো বলো বলো, হয় কি বলে, ওটা কি বলে? এসআইআর নাম এসেছে, বাদ গেছে। আমারও তো আজকে গেছিল। আমি প্রধানকে বলেছিলাম, ভোট যদি আমি দিতে না পারি, আমার বুঝে আমি কাউকে ভোট দেবো। বুঝলেন কি বলছি? দেখি আমাকে চলে এসছে, বলে এই কাগজগুলো দিল। দেখো পুরো সম্পূর্ণ গোটা নরম মাটি থেকে বাদ দেওয়া হচ্ছে, আর গরম মাটি হলে আমার কাছে খবর আছে, ইচ্ছা করে প্রত্যেক থেকে 20, 50, 100, 150 করে নাম
ইচ্ছা করে নামের আগে শ্রী থাকলে কোনো জোরে বলে অসুবিধা নেই, আর নামের আগে মোহাম্মদ নামের আগে মোহাম্মদ থাকলে আজ থেকে এক সপ্তাহ আগে মুর্শিদাবাদে মোফাজ্জলুল ইসলাম আইনজীবী, নাম শুনেছেন আপনারা? কথা বলে না, ভালো করে নোট করে ছাড়বি না, এখানে কেটে ছাড়বি। মোফাজ্জলুল ইসলাম নাম শুনেছেন? সে একটা প্রতিবাদ করতে গেছে, আমি তার ভিডিও নিজে শুনেছি, তার কল রেকর্ড শুনেছি। মানুষ উত্তাল হয়ে গেছে, পুলিশকে দিয়ে ওই আন্দোলনটা থামানোর চেষ্টা করেছে, তার উপরে এলিগেশন লাগিয়ে দিয়ে যে মানুষকে উত্তাল করার জন্য তাকে অ্যারেস্ট করলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, হরিণঘাটের যিনি এমএলএ আছে যার নাম ওসি শয়তান, যারা বলো ওসি শয়তান, যে বলেছিল মুসলমানদের আসল কোরআনটা উহুদের ময়দানে পুড়ে গেছে, বর্তমান মুসলমানরা যে কোরআন শরীফটা পড়ে ওই কোরআন শরীফটা 27টা শয়তান মেরে দিয়েছে, যার এগেইনস্টে গোটা পশ্চিম বাংলায় অন্তত 700 থেকে 800 এফআইআর কেস হয়েছে। এমনকি ফুরফুরা ওর এগেইনস্টে আমার যুবকগুলো শুনুন, যদি বলেন ভাই জানে কেন, ছাড় পেয়ে গেল, অনুব্রত চোর ছাড় পেয়ে গেল, জ্যোতিবীর মল্লিক চোর ছাড় পেয়ে গেল, সরবেরিয়া শাহজাহান কেন ছাড় পায়নি? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমার দিকে তাকাও, আবু বকরের চোখে তাকাও। আবু জেহেল নবীর দিকে তাকাতো, নবীকে কালো কয়লা দেখতো, আর আবু বকর তাকাতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? আমার দিকে তাকাও, আবু বকরের চোখে তাকাও। পাঁচটা যদি ছাড় পেয়ে যায়, অনুব্রত যদি ছাড় পেয়ে যায়, জ্যোতিপ্রিয় যদি ছাড় পেয়ে যায়, শেখ শাহজাহান ছাড় পাবে না কেন ভাই? তাহলে আমি বলবো ওদের আগে সিরি আছে বলে, জোরে বলো, ছাড় পেয়ে গেছে, আর শেখ শাহজাহান আগে কি আছে? জোরে বলো, ছাড় পেয়ে গেছে। আমি বলবো যত আইন দাঁড়িয়ে টুপি, যদি কিছুদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়ে গেল, দুর্গা পুজো, যে পুজোটা সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 হয়েছে, জানেন তো আপনারা? এতে আমার কোনো দুঃখ কষ্ট কিছু নেই। 1,00,000, 5 লাখ, 6 লাখ, 10 লাখ দাও, যদি প্রত্যেকটা হিন্দু ভাই যদি কমিটি, যদি দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের আমারটা কই ভাই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। কথা ঠিক বলছে না ভুল বলছি? না না, জোরে বলো, জোরে বলো, বলো ঠিক বলছি, ভুল বলছি। মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। মরবে কে মুসলমান, মারবে কে মুসলমান, মারবে কে মুসলমান, বোমবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, আর লালবাতি
চাপবে, শম্ভু চাপবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি এটুকু জানি, আমার আল্লাহ ইমানদারদের চোখ খুলে দিয়েছে। বুঝতে শিখেছে, জীবনে কেউ গালে খাইয়ে দেবে না, তোমাকে তুলে ধরে বলে খেতে হবে। আল্লাহ নবী আমার ফজর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ে নবী হুজুরের বাড়িতে বেরিয়ে আস্তে আস্তে আল্লাহ নবী দেখতে পায় একটা জওয়ান ছেলে হেঁটে হেঁটে বেরিয়ে যায়। ওই যুবক রসুল দেখছে যুবকের নাম জোরে বলে আকিল। কি নাম জোরে বলে? আকিল। আকিল। রসুল বলছে আকিল, যে মোহাম্মদ বলো, তুমি আমায় চেনো? বলছে কে তুমি? আমি যুবকগুলো ভালো করে বোঝো, আমার দিকে তাকাও, খুব ভালো করে খেয়াল করো। আকিল, আমি আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, আমার নাম মোহাম্মদ, আমার আরেকটা পরিচয় আছে, আমি হলাম আখিরি জামানার নবী। আকিল বলছে মোহাম্মদ তুমি নবী? হ্যাঁ আমি নবী। তুমি নবী? হ্যাঁ আমি নবী। তুমি নবী? হ্যাঁ আমি নবী। যদি তুমি নবী হও তাহলে ওই দূরে একটা গাছ আছে, ওই গাছটাকে ডাকো, যদি ওই গাছটা তোমার ডাকে যদি তোমার এখানে হাজির হয় তাহলে তুমি নবী, আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানের মুসলমান হয়ে যাব। দাঁড়া, খাতা কলম এখন পরে নিস। এখানে বসো, দাঁড়া। দাঁড়া, দেরি আছে। আসে এত তাড়াতাড়ি দাঁড়ান, একটু পরে তুলবো। না কালেকশন লাগবে, জলসা করবে কি করে সেও তো বলতে হবে। জি 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 পয়সা দেওয়া ভাবে পালাচ্ছে, ফোন আর কান থেকে নামাবে না, কিন্তু ফোন আদৌ হয়নি, দেখো পালাচ্ছে। না আপনি বসে, আপনি পালাতে ধান্দা চলে যাচ্ছেন, পয়সা দিয়ে চলে যান, 10,000 টাকা দিয়ে চলে যাবেন, কিছু বলবেন। হ্যাঁ আর একবার তাকবীর দেন, নারে আসেন, খুব ভালো করে বলে। রাসূল বলছে আকিল, আমার নাম মোহাম্মদ, আল্লাহ আমাকে এই জবানের নবী করেছে, তুমি আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও।
আখির বলছে মোহাম্মদ তুমি নবী? হ্যাঁ আমি নবী। তুমি নবী? হ্যাঁ আমি নবী। যদি তুমি নবী হও তাহলে ওই বোদরা মোড়ে একটা গাছ আছে, গাছটা ডাকো। যদি গাছটা তোমার ডাকে যদি এই আরাকপুরে পৌঁছে যায় তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বলছে আকিল আমি নবী কেন ডাক? তুমি গিয়ে গাছটাকে বলো, তুমি গিয়ে বলো ওই আরাকপুরে মোহাম্মদ দাঁড়িয়ে আছে, মোহাম্মদ আমায় পাঠিয়েছে, মোহাম্মদ দাঁড়িয়ে আছে, মোহাম্মদ পাঠিয়েছে, মোহাম্মদ তোমায় ডাকে। যদি তুমি আমার নাম করে গাছটাকে ডাকো ও তোমার মুখে আমার নাম শুনে ও তোমার আকিল যাবে না। আর আমার নবী জোরে বলে বললি কেন যেতে না? আমি যাবো, গাছ আবার আসে, ও যাবে না। আর আমার নবী জোরে বলে যেমন বারবার হচ্ছে আকিল মনে মনে ভাবছে যেমন মোহাম্মদ এতবার করে বলছে, একবার গিয়ে দেখলেই হয়। হেদায়েতের মালিক কে? জোরে বলে ওটা কার হাতে? জোরে বলে আল্লাহর হাতে। আবু জেহেল যখন বলেছিল মোহাম্মদ আল্লাহ আমার নবীর এই ঠোঁটটাকে মধু থেকে মিষ্টি করেছিল। জোরে হবে মধু থেকে জোরে বলে মিষ্টি করেছে। যে নবীর সাথে কথা বলেছে সে আমার নবীর যুগে দেওয়ানা হয়েছে। কিন্তু আমার রাসূলকে নিয়ামত করেছে। সম্মান দেয় কে? জোরে বলো ওটা কার হাতে? আল্লাহ। আকিল বলছে মোহাম্মদ যখন এতবার বলছে একবার গিয়ে জোরে বলো চিন্তা করে আকিল ওই
মোহাম্মদের নাম শুনে জোরে বলে নড়ে উঠেছে। এত মোটা গাছ জমিনে জোরে নড়ে ওঠে, আকিল আচার খেয়ে জমিনে পড়ে গেছে। আবার ওদের বলছি গাছ নড়লো কেন? শোন, নড়লে হবে না, ওই জায়গায় মোহাম্মদ দাঁড়িয়ে আছে, মোহাম্মদ আমায় পাঠিয়েছে, আমি তোর কাছে আসতে চাই। মোহাম্মদ পাঠিয়েছে বলে গাছ মোহাম্মদ ডাকছে, যেই বলেছে আমার নড়ে উঠেছে। জোরে হবে না? আকিল চিন্তা করছে মোহাম্মদ নাম শুনে গাছটা নড়ে ওঠে কেন, নড়ে উঠছে যাই রে। আকিল চিন্তা করছে গাছ যাবে না, আস্তে করে গাছটা ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে রসুলের দিকে। মনে মনে ভাবছে গিয়ে মোহাম্মদকে বলবো এই নামটা ধাপ্পা যদি তুমি কদিন ধরেছো, মনে মনে ভাবছে। খানিকটা যখন গেছে, যাওয়ার পরে আকিল মনে মনে ভাবছে দেখেছি কবার, জোরে বলে আর একবার ডাকলে মনে হয় গাছটা আমার নবীর কাছে হাজির হয়ে যেত। জোরে বলে না, দেখবে কিছু হলে তুই বল, একবার বল, দুবার বল, তিনবার বল। সে যত বড় চিটিংবাজ হোক, তিনবার বলে দিয়ে আমার অনেক মানুষ মনে করে যে এই বেটা মনে আল্লাহর ওলি হয়ে গেছে, খুব ভালো করে বলে। তা আকিল বলছে ডেকেছি কবার? দুবার। আর একবার ডাকলে মনে হয় জোরে বল গাছটা এই না চিন্তা করে আকিল হেঁটে হেঁটে গাছের নিকটে আমি তোকে তোকে আমি তুই চিন্তা করে গাছটা এখানে ছিল, গেল গেল কোথা? ভালো করে দেখছি জমিনের উপর থেকে একটা রাস্তা টেনে নিয়ে গেলাম, গর্ত মতন হয়ে গেছে। গর্তর দিকে তাকে মাথা তুলে দেখছি বহু দূরে আমার রসুল দাঁড়িয়ে আছে, মোহাম্মদ দাঁড়িয়ে আছে, গাছটা থেকে আমার নবীর কাছে এইভাবে গিয়ে আদবে দাঁড়িয়ে আছে। চিল্লা হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না? আকিল দিচ্ছে এইভাবে দাঁড়িয়ে আছে। আকিল দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আকিল যখন আসছে আমার রাসূলুল্লাহ ওই খেয়ে না দিলে আমার নবী টুকটুক টুকটুক করে আগিয়ে 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 গেছে। রসুল মনে মনে ভাবছে আমি গিয়ে আকিলকে বলবো আকিল দেখো তুমি বলেছো গাছ এসেছে, আমার কথা সত্য হয়েছে, আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মনে মনে আমার রাসূল ভেবে আগিয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে রসুল আকিল কি গো আমি বললাম না আমার টাকা দরকার। আকিল শুনে রেখে দাও আমি আকিল বলছে মোহাম্মদ তোমার কথা তো মেলেনি, মিলেছে না মেলেনি? জোরে বলে আমার রাসূল বলেছে, আকিল গিয়ে বলেছে আকিলের কথা নবীর কথাটা মিলেছে না মেলেনি? মেলেনি। নবী কবার ডাকতে বলেছে? জোরে বলে
জোরে বলেন। একবার। আকিল দেখেছে কবার? 3 বার। আকিল বলছে মোহাম্মদ তোমার কথা মেনে নেই। কেন? তুমি তো একবার ডাকতে বলেছো, আমি দিকে ওকে 3 বার দেখেছি। ও একবারে যদি ডাকতো আমি তোমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হতাম। জোরে বলেন না। কিন্তু আমি কথা বলে না কেন? দেখেছি কবার? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই গাছের নিকটে গিয়ে যেই বলছে আকিল এসে রসুলে হাতে হাত দিয়েছে, হুজুর কি হয়েছে আপনি আমায় ক্ষমা করে দেন। কেন? হুজুর আমি জানি, শুনছিলাম দাদা, আমি জানি আপনি নবী, আমি জানি আপনি আখিরি জামানার নবী, তবু আমি আপনাকে একটুখানি পরীক্ষা করলাম। হুজুর আপনি ক্ষমা করে দিয়ে আপনার হাতটা আমার হাতে হাত লেগিয়ে দিয়ে আপনি আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে নেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন, আল্লাহ আমাদের নিয়ত আল্লাহ কবুল করেন।